কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ঠাম্মা তিম্মার হেসেল থেকে আজকে আমাদের 6th রেসিপি উচ্ছে ডালের বড়া। তেতো খেতে আমরা বাড়ির ছোটরা কখনোই খুব একটা ভালোবাসতাম না। আমরা 3 ভাই বোন, বাড়িতে যেদিন উচ্ছে হবে ব্যাস আমাদের 3 জনেরই মুখ গোমরা। তবে আমার ঠাকুমা ছোট ছোট অনেক উপায় বার করতো আমাদের এই তেতো খাওয়ানোর জন্য। তার মধ্যেই একটা রেসিপি হলো উচ্ছে ডালের বড়া। গরম গরম ভেজে দিত আর বুঝতেই পারতাম না এটা আসলে উচ্ছে খাচ্ছি, কিন্তু আমাদের উচ্ছেটাও খাওয়া হয়ে যেত। রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একটা দেখিয়ে নিই। উচ্ছে ডালের বড়া বানানোর জন্য আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছি উচ্ছে 3টে। 1 কাপ মতো মুসুর ডাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 টিস্পুন আমি আদা কুচি নিয়েছি। 2 টিস্পুন রসুন কুচি নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। 4 টিস্পুন আমি বেসন নিয়েছি। 2 টিস্পুন চালের গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন কালো জিরে নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করি। রান্না শুরুর প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তাতে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা কুচি। এবার খুব ভালো করে কিন্তু ডালটা ব্লেন্ড করে নেব। ডালটা বাটার সময় কিন্তু কখনোই জলের ব্যবহার করবেন না। জল ছাড়াই দেখবেন খুব সুন্দর ডালের বাটাটা তৈরি হয়ে যাচ্ছে। আসলে জলটা বেশি হয়ে গেলে কিন্তু বড়াটা বানাতে অসুবিধে হবে। ডালের পেস্টটা আমার বানানো হয়ে গেছে। আমি এবার একটা বড় মিক্সিং বাউলে ডালের পেস্টটা একটু ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই ডাল বাটাতে আমি প্রথমে দিলাম রসুন কুচি, সাথে দিলাম লঙ্কা কুচি, কালো জিরে, পেঁয়াজ কুচি, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিলাম আমি চালের গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম বেসন। প্রথমে ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেব। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে একটু ভালো করে মাখতে শুরু করব। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু একবারে সব কটা উচ্ছে কুচি দিয়ে দিইনি, একটু একটু করে উচ্ছে কুচিটা দিচ্ছি আর ব্যাটারটা মেখে রেডি করছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। একবারে কিন্তু অনেকটা পরিমাণ জল ঢেলে দেবেন না, তাতে ব্যাটারটা কিন্তু ভীষণ পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখবেন। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলুন এই উচ্ছে ডালের বড়াগুলোকে ভেজে ফেলি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। আমি একটু ডুবো তেলেই ভাজবো, তার জন্য তেলটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন ডুবো তেলে ভাজবেন না, তাহলে একটু কম তেলেও ভেজে নিতে পারেন। তেলটা কিন্তু খুব ভালো করে আগে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি ব্যাটার থেকে ছোট ছোট সাইজের বলের আকারে শেপ করে নিয়ে তেলে ছেড়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি উচ্ছে ডালের বড়াগুলো ভাজবো। হাই ফ্লেমে ভাজলে যেটা হবে, বাইরের পোর্শনটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এই উচ্ছে ডালের বড়াটা কিন্তু দারুণ মুচমুচে খেতে হয়। সত্যি বলতে উচ্ছে খাচ্ছেন সেটা বুঝতেই পারবেন না, যেরকমটা আমি প্রথমেই বললাম। ভাতের সাথেও মেখে খেতে পারেন, আবার ডালের সাথেও কিন্তু মেখে খেতে পারেন। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু উচ্ছে ডালের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে এই বড়াগুলো সুন্দরভাবে ভাজা হতে বা রেডি হতে। এবার বড়াগুলো তুলে আমি একটা প্লেটে রাখবো। প্লেটে আমি একটা টিস্যু পেপার রেখেছি, তার উপরই বড়াগুলো রাখছি যাতে এক্সেস তেলটা সোক করে নেয়। আমি এইভাবে বাকি সবকটা বড়া ভেজে নেব। দেখুন কত সহজেই আমাদের উচ্ছে ডালের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেল। খুব ছটপট একটা রেসিপি আর খুব সুন্দর খেতে হয়। আর যারা উচ্ছে খেতে ভালোবাসেন তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন এবার সার্ভ করি গরম গরম উচ্ছে ডালের বড়া। আপনাদের একবার ভেঙে দেখাই কেমন দেখতে লাগছে। জানি এত ভাজাভুজি খাওয়া ভালো না, তবে ওয়ান্স ইন আ ওয়াইল কিন্তু খাওয়াই যেতে পারে। ঠাম্মা তিম্মার হেসেল থেকে এই উচ্ছে ডালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা ঠাম্মা তিম্মা হেসেল থেকে সুন্দর রান্নার সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।